যায় না উলুপ। বল দেখি তুই কে আছে আমার মতো শক্তিশালী, আমার মতো রূপসী? সে আর কেউ নয়, তোমার চিরশত্রু কিরণমালা। নির্বোধ, কিছু জানিস না তুই। আমি কিরণমালাকে শেষ করেছি, আমি ওকে গরল সাগরের মধ্যে বিসর্জন দিয়েছি, আমিও শেষ। আমি নির্বোধ, তুমি অবোধ। অবোধ তুমি, কটকটি মহারানী ত্রিলোকেশ্বরী। বেঁচে আছে কিরণ, এ আমার সত্য বচন। বলেছিলাম, আপনি বিশ্বাস করতে চাননি। বলেছিলাম আমাদের কিরণ বেঁচে আছে মহারাজ। কিরণ মরতে পারে না, কিরণ মরতে পারে না। ওর হাতেই যে রাক্ষস কুলের বিনাশ লেখা, ওর হাতেই লেখা আছে। না, সত্যি হতে পারে না, হতে পারে না, সত্যি হতে পারে না। আমি ধ্বংসলীলা চালাবো, সব মনুষ্যকুলকে আমি শেষ করে দেব, সব তছনছ করে দেব। কিরণমালা বেঁচে থাকতে পারে না, পারে না, কিরণমালা। কি আমি কোন দেশদ্রোহিতে যুক্ত হলাম বাবা, যে আমার গৃহের বাইরে সিপাই, মন্ত্রী, রাজা সব দাঁড়িয়ে? ছি, এভাবে বলে লজ্জা দিও না আদিমা। দেশের রাজা নয়, একজন সাধারণ পিতা তার সন্তানের খোঁজে তোমার গৃহে এসেছে। আমার গৃহে? শুনলাম কুমার নাকি এদিকেই এসেছে, তাই। কুমারকে খুঁজতে এত লোক লস্কর? রাজাধিরাজ বিক্রম সিংহ তোমাকে প্রশ্ন করছে আর তুমি কথার মার প্যাচে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তোমার আস্পর্ধা তো কম নয়। ভ্রাতা, উত্তেজিত হয় না। মহারাজ, আপনি জানেন না আমাদের ভেতরে দেখাটা খুবই জরুরি। আপনিও আসুন। ভ্রাতা, আমার কথা শোনো। ভ্রাতা, উত্তেজিত হয় না। ভ্রাতা, মহারাজ আমায় মার্জনা করবে। ব্যঙ্গ করছো মহারাজের? ভ্রাতা, এই কি করছো ওখানে? সোজা হয়ে দাঁড়াতে পারো না? আগে রাজ পরিবারের নই তো, সারাদিন অভুক্ত, প্রয়োজন একটু আরাম, তাই নিচ্ছে একটু বিরাম। এক্ষুনি উঠে পড়ো, নইলে চিরদিনের মতন শুইয়ে দেবো। শান্ত হও ভ্রাতা, দয়া করে শান্ত হও। ও যদি বসে একটু শান্তি পায় তো বসুক না, তাতে আপত্তি কিসের? আদিমা, তুমি আমার অনুজ ভ্রাতার কথায় দোষ নিও না। না, আজ উৎসবের দিন, দেশে আধার কেটে গেছে। আমরা আজ আবার আলোর মুখ দেখেছি। আমি তো তাই ভাবছি,
অকাল বোধন হলো কি করে? সবই ঈশ্বরের কৃপা। আদিমা, আমার এখন একটাই দায়িত্ব, কুমারের হাতে অমৃতের ভার তুলে দেওয়া। সে দায়িত্ব সে এবার বুঝে নিক। তো সবই জানো। এক বিন্দু অমৃতে মুমূর্ষ রোগী শক্তি ফিরে পাবে। আর 10 বিন্দু অমৃতে মৃত প্রাণী প্রাণ ফিরে পাবে। আর সেই অমৃতর ভাণ্ড একা যদি কেউ পান করে তাহলে সে অমরত্ব পাবে। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা সেই দায়িত্ব পালন করে এসেছে। এবার কুমারের পালা। তোমরা কি কেউ জানো যে কুমার কোথায়? মহারাজ, এখানে অযথা সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। তিথি চলে যাচ্ছে, আমার বিশ্বাস কুমারের সন্ধান তুমি নিশ্চয়ই দেবে। তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি, তোমাদের বিপদ হোক তা আমি চাইনি। তিথি চলে যাবার আগে কুমার প্রাসাদে ফিরে যাবে। এই বুড়ির আদিমার কথা তোমরা বিশ্বাস করো? আমি তাহলে নিশ্চিন্ত মনে বিদায় নিই। আদিমা যখন সবই জানে। শুধু আদিমা জানলেই হবে না মহারাজ। উত্তেজিত হও না ভ্রাতা। রানী আম্রপালির পরমান্নের গন্ধে গন্ধে কুমার ঠিক চলে আসবে। কি আদিমা, ঠিক বললাম না? মহারাজ দেখছি অন্তর্যামী। এসো ভ্রাতা, আমাদের এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই। এসো। এই, তোমার আবার কি হলো? আগে পেটের ভেতর চুচড়া দিচ্ছে ডাক। সারাদিন হয়নি গো কিছু পরিপাক। চলুন মহারাজ। কুমার, কুমার, কুমার কে এই মেয়ে যাকে তুমি দেখছো পেট পেটিয়েছে? এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। এ কি পরী না অপ্সরা? জিনও হতে পারে। আমার মেয়েদের মুখ দেখা বারণ, তেমনটাই পিতাশ্রী আর মায়ের আদেশ। তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি লুকিয়ে। বিপদ কুমার, কুমার বলছি, তুমি দেখছি বাড়াবে বিপদ। চলো না, চলো ফেলে দিয়ে আসি আপদ সম্পদ। আদিমা, আদিমা তুমি ওকে বাঁচাও আদিমা, নয়তো আমি মরে যাব। সত্যি বলছি আদিমা।
আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে, সমুদ্র আছড়ে পড়ছে। থাক থাক, আর আচারি পাচারি করতে হবে না কুমার। বসন্ত এসে গেছে। কি আসছে আমি জানি না আত্মীমা, আমি শুধু এটুকু জানি যে ওকে বাঁচাতে হবে। আমি এখন যাই আত্মীমা, সময় নেই যে। সুবোধ বালক, আজ থেকে অমৃতের রক্ষক হব আমি। এক বিন্দু অমৃতের আমার খুব প্রয়োজন। অমৃতের প্রয়োজন? কুমার কি তাহলে অমৃত নিয়ে আসার কথা ভাবছে? সর্বনাশ! অমৃত নিয়ে এসে এই মেয়েকে কুমার দেখছি এক ভয়ানক বিপদ ঘটাবে। এই মেয়ের জন্য সর্বনাশ ঘনিয়ে আসবে, সর্বনাশ ঘনিয়ে আসবে, সর্বনাশ ঘনিয়ে। বিশ্বাস হচ্ছে না, তাই না? আমারও বিশ্বাস হচ্ছে না। সব শেষ হয়ে গেছে ভেবে আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি না মহারাজ। সব শেষের শুরু আছে রানী। আমাদের কিরণ আমাদের উদ্ধার করে এক নতুন অধ্যায় শুরু করবে। কিন্তু ওরা যে বললো আমার কিরণকে ওরা গরল সাগরে ফেলে দিয়ে। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কিরণমালা আসবে, এসে কটকটিকে শেষ করে মনুষ্যকুলের গৌরব ফিরিয়ে দেবে। আসতে বলুন মহারাজ, সবাই শুনতে পাবে। শুনুক সবাই, আমি চিৎকার করে বলবো কিরণমালা। মহারাজ আসতে চলুন, আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কিরণের জন্য অপেক্ষা করি। আমৃত্যু অপেক্ষা করব, আমৃত্যু। সে আসবে, আমাদের কিরণ আসবে রাজি, এসে আমাদের সমস্ত অপমানের প্রতিশোধ সে নেবে। ফিরে আয় মা, ফিরে আয় না কিরণ, ফিরে আয়। কিরণমালা বেঁচে আছে। শয়তানের গণনা মিথ্যে হয় না, সে জীবিত। তোমরা কিরণমালাকে শেষ করতে পারোনি। না, কিন্তু গরল সাগরে মহারানী কটকটি নিজে কিরণমালাকে ফেলে দিয়েছেন, আর ওই সাগর তো আমি বিষে পরিপূর্ণ করেছি। তাহলে গরল সাগর, তোর গরল সাগর মিথ্যে। তোর গরল সাগরে বিষের বদলে অমৃত ছিল, অমৃত। তোর উচিত ছিল ওই গরল সাগরে আগে শঙ্কিনীকে ফেলে দেখে নেওয়া ওটা আদৌ গরল সাগর কিনা। কি উপায় বলে দিন, কি উপায়? পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কিরণমালাকে হত্যা করতে পারে। না না, হতে পারে না। এই
বিজয় উৎসব, আমার হত্যা লীলা সব সব মিথ্যে হয়ে যেতে পারে না। সত্যি কি কোনো উপায় নেই? আপনি সন্তানদের পথ দেখান। এমন এক শক্তির জন্ম দাও যে কিরণমালাকে শেষ করতে পারবে, রাক্ষস কুলকে বাঁচাবে। হেলা কুটিমা, কিছুই তো বুঝতে পারছি না। এলা কে সে? কি করে জন্ম নেবে? সেই শক্তি কার রক্ত বইবে তার শরীরে? তোমার আর রাজা বিজয়ের রক্তে জন্ম নেবে নতুন এক জীবন। সে হবে বিশ্ববিজয়ী। কিন্তু সে কি কিরণমালাকে শেষ করতে পারবে? রাজা রণজয়ের বংশধর, যার শরীরে থাকবে রাক্ষস রানী কটকটির রক্ত। সে পৃথিবীর যে কোনো শক্তির বিনাশ ঘটাতে পারবে। কিরণমালা, তোর জন্য আমি এক নতুন শক্তির সৃষ্টি করব। মানুষের রক্ত আর রাক্ষসের রক্ত থেকে হবে তার জন্ম। তার নিঃশ্বাসের বিষে ধ্বংস হবে মানবকুল। রানী, মহারাজ, তোমার আর ভয় নেই। তোমার কুমার আর কিছুক্ষণের মধ্যেই তোমার কোলে ফিরে আসবে। ভয় যে একেবারে নেই এ কথা কিন্তু বলা যাচ্ছে না। হেয়ালি করবেন না, যা বলার পরিষ্কার করে বলুন। আধার নগরীর আধার যখন কেটে গেছে, তাহলে তো ভাবনা কিসের? অন্ধকার কেটে গেছে ঠিকই, কিন্তু এক মস্ত ফাঁড়া আসছে কুমারের ওপর। কুমারের? কোন এক অশুভ শক্তির মেয়ের সাথে দেখা হবে কুমারের। সে হবে রাক্ষস কিংবা প্রেত বংশোদ্ভূত। কুমার যদি তার মোহে বশীভূত হয়, তবে রসাতলে যাবে এ বিশ্ব সংসার। এসব আপনি কি বলছেন পুরোহিত মশাই? এ কি করিবা সম্ভব? কুমারের মাধ্যমে হদিশ পাবে অমৃত নগরীর গোপন অমৃত ভাণ্ডারের। শয়তানের প্রতিভু অন্ধকার রাজত্ব আবার জেগে উঠবে। ধ্বংস হবে সব, শেষ হবে। সাবধান সাবধান মহারাজ বিক্রম। মহারাজ,
মহারাজ আমার কুমার যে এখনো ভালো, সেই সংসারের ছল কপট কিছুই বোঝে না মহারাজ। পুরোহিত মশাই, সেই অশুভ শক্তিকে চিনব কি করে? নিয়তি 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 তাকে চিনবে। নিয়তি দেবীকে তুষ্ট করো, তিনি চিনিয়ে দেবেন সব। নইলে সব শেষ হবে, ধ্বংস হবে সব, শেষ হবে তোমাদের বংশধর। সেই মেয়ের চোখে থাকবে বজ্রের আগুন, চলনে বিদ্যুৎ লতা, অসীম শক্তির অধিকারিণী সে। সেই শেষ করবে তোমার চিরশত্রু কিরণমালাকে। কিরণমালার প্রতিদ্বন্দ্বী সে, তার নাম হবে বজ্রমালা। চলো 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 পাল্টা।